এবার এতে আরো একটু নুন দেব আমি কষানোর সময়, নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো, ভাজা কাজু কিশমিশ দিয়ে দিলাম। নমস্কার, আসান পুকুরে আপনাদের স্বাগত। তো এখন আমি এঁচোড় রান্না করবো একটু অন্যরকমভাবে। তার জন্য আমি এঁচোড় একটু সিদ্ধ করে নিচ্ছি, কুকারে দিয়ে দেখাচ্ছি। এখানে একটা গোটা এঁচোড় আমি কেটে নিয়েছি, তাতে 2 পলা বা 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার আমি সিটি দেব। এখানে আমি 1 কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি, মানে ছোলার ডালের এঁচোড় করবো আর কি। হ্যাঁ, ছোলার ডাল দিয়ে এঁচোড় করবো, সেটার জন্য আমি ডালটা এখন ধুয়ে নেব। একটা সিটি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি জলটা ছেঁকে নিচ্ছি। এবার এতে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা সিদ্ধ হওয়ার জন্য, এবার জল সহ ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার ওই বাটির মাপেই 1 বাটি জল দিয়ে দিলাম, মানে 2.5 গুণ মতো জল দিলাম। যতটা জিনিস থাকে তার 2.5 গুণ জল দিলে ভালো হয় আর কি। আচ্ছা, সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়। এবার আমি ঢাকা বন্ধ করে গ্যাস জেলে এটা সিদ্ধ করে নিচ্ছি। গ্যাস জেলে দিলাম, এটা সিদ্ধ করে ফিরে আসছি। কুকারটা আমি পাশের ওভেনে দিয়ে দিলাম, নিয়ে এই ওভেনে কড়া বসিয়ে দিচ্ছি। ছোলার ডালের প্রস্তুতি এখানে শুরু করে দিচ্ছি। কড়া বসিয়ে দিলাম, এবার এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ বা 3 পলা মতো সর্ষের তেলেতে দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো হয় আর কি। তেল অল্প গরম হয়ে গেছে, এবার আমি এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবার আস্তে আস্তে এগুলো ভেজে নেবো, অল্প একটু ভেজে নেব। কাজু লাল হয়ে গেছে, কিশমিশও ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, ভাজা আমার হয়ে গেছে। এবার ফোড়ন হিসাবে এতে দিয়ে দিচ্ছি জিরে, 1 চামচ মতো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি 3 টুকরো করে দিলাম, 1টা ফাটানো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার এতে সিদ্ধ করা অর্ধেক এঁচোড়টা দিলাম, পুরোটা দিলাম না, এই অর্ধেকটাই এখন রান্না করব। এবার এটাকে একটু ঘেটে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু হলুদ। ভালো করে ঘেটে এটা একটু ভেজে নিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব, মশলার সাথে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো বাটা, আবার 2 মিনিট ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব, তারপরে ফিরে আসব। এবার এতে দিয়ে দিচ্ছি ছোলার ডাল সিদ্ধটা।
বাকি যেটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। জল দিয়ে ধুয়ে নিলাম কুকারের ভেতরটা। দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি, সামান্য একটু চিনি দিলাম, যেহেতু টমেটো রয়েছে। এবার একসাথে এগুলো সিদ্ধ হোক, কাঁচা জলটাও শুকিয়ে যাক, ফিরে আসছি তারপরে। এঁচোড় দিয়ে ছোলার ডাল নতুনদের উদ্দেশ্যে বলছি যে এটা কিন্তু ছোলার ডাল আর এঁচোড় একসাথেও সিদ্ধ করে নেওয়া যায়, কিন্তু সেটা বুঝতে হবে কেমন এঁচোড়। কারণ কিছু এঁচোড় আছে প্লেন জলে, মানে এই যে ছোলার ডালের সাথে সিদ্ধ করলেই কিন্তু হয়ে যায় আর কি, মানে আগে থেকে আলাদা করে সিটি দেওয়ার দরকার পড়ে না। তো ছোলার ডাল তো একটু বেশিক্ষণ সিটি দিতে লাগে। আমি অনেকখানি সিটি দিলাম, আমি প্রায় 6টা মতো সিটি দিলাম। আমার এখানে একদম শুকনো ছোলার ডাল, তো যদি আগে থেকে ভিজিয়ে রাখতাম তাহলে কম সময় লাগতো। তো এই ক্ষেত্রে হয়তো 4টে সিটি দেওয়া হলো, তারপরে লাস্টের দিকে দেখলাম একটু খুলে আমি দেখেছি যে আর একটু হলে ভালো হয়। সেই সময় আর কিন্তু মানে সিটি না দেওয়ারও হলেও হয় আর কি। সেই সময় যদি এঁচোড়গুলো দিয়ে দেওয়া যায় তাহলেও হয়, মানে ছোলার ডালের সাথেই এঁচোড় যদি সিদ্ধ করে নেওয়া হয় সেটাও চলতে পারে। তারপরে ধরুন তেলেতে সাম্বার যেগুলো দেওয়া হলো, জিরে, লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে ছোলার ডালটা ছেড়ে দিলে হয়ে গেল। এবার নুন, মিষ্টি, হলুদ যা যা দেবেন। এটা খুব ইজি পদ্ধতি, কিন্তু যদি আপনি এঁচোড়টা ভেজে রাখেন তাহলে অবশ্যই তার টেস্ট একটু ভালো হবে। কারণ ঘুগনিও ধরুন অনেকে এইভাবে করে, জাস্ট সাম্বার দিয়ে দিল নুন হলুদ দিয়ে, তার টেস্ট আর আপনি ভেজে কষিয়ে করছেন তার টেস্ট একটু তো ডিফার করবেই, কিন্তু খাওয়া যায়, দুটোই ভালো লাগে। একটু 19-20 ফারাক হয় আর কি। এটা সবার জন্য বলে রাখলাম, নতুনদের জন্য বলে রাখলাম। এবার ওটা সিদ্ধ হচ্ছে ছোলার ডালটা, আর একটু পরে আমি ফিরে আসছি। কুকারে আমি নুন দিয়েছিলাম, কিন্তু ডালে তো কষানোর সময়ও নুন দেওয়া হয়নি। এখন আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো, ভাজা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা হারানো দিনের রান্না বা পুরোনো দিনের রান্না বলতে পারি। এটা মা তো ছোটোবেলায় করতো, ঠাকুমা এদের দেখেছি, ভালোই লাগে। এখন অতটা করা হয় না আর কি, তো অনেকদিন পর করছি, আবার ইচ্ছা হলো। করবেন এইভাবে, ভালো লাগবে। আর আমি একটু টেস্ট করে দেখলাম, আর একটু আমার মিষ্টি লাগবে, দিতে হবে। হ্যাঁ, মিষ্টি দিচ্ছি আমি। আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, কারণ হয়ে এসছে। মোট আমি 1/2 চামচ মিষ্টি দিলাম, চিনি দিলাম, বেশি দিলাম না, কারণ এঁচোড়ে একটা মিষ্টি মিষ্টি টেস্ট আছে। আগে আর কি আমার হয়ে এসছে, যার জন্য গ্যাস কমিয়ে রেখেছি, শুধু কিছু মশলা দেওয়ার জন্য। আরও কিছু মশলা অ্যাড হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটা 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি মোট প্রথমে যা দিয়েছি এখন মিলে 1/2 চামচ ঘি। আর কিছু দেবো না, সাধারণত এতে আমি গরম মশলা দিই না, যেহেতু এঁচোড় পড়েছে সেই জন্যই। এবং গুঁড়ো মশলাগুলোও দিই না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিচ্ছু দিই না। আজকে যেহেতু এটা এঁচোড় দিয়ে করছি সেই জন্যই এগুলো দিলাম। ব্যাস, এবার আমি এটা নামিয়ে নেব। আমার এঁচোড়ের ছোলার ডাল রেডি টু সার্ভ। প্লেটিং করে দেখাচ্ছি। আমার এঁচোড়ের ছোলার ডাল রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন। গরমকালে এবার পুরনো কিছু রান্না দেখাবো আর কি। আজকে তো এঁচোড় দিয়ে ছোলার ডাল করলাম, এটা করবেন বাড়িতে, খুব ভালো লাগে। কারণ এঁচোড় সবসময় একটা খুব কি বলবো, মানে গুরুপাক খাবার। ছোলার ডালের সাথে দিলেও তাই হয়, কিন্তু ডালের সাথে ওভারঅল ডালেতে খুব বেশি মশলা টশলা পড়ছে না, এটা পুরো নিরামিষ করলাম। তো এটা খেতে, কিন্তু এটাও খেতে খুব ভালো লাগে, অবশ্যই করবেন। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টেও একটু জানাবেন, তাহলে ভালো লাগে যে আপনারা কেউ করেছিলেন কি না, বা করলে পরে কেমন হলো। আন্দাজগুলো সব ঠিক মতো দিলে কিন্তু যে কোনো রান্না ভালো হয় আর কি। হ্যাঁ, আজকের মতো রাখছি, ভালো থাকবেন।